الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله ইশাআতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা ও সভায় উপস্থিত বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ইশাআতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা সকলেই অবগত আছি যে ইশাআতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের ষষ্ঠ জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। আমরা আজকে সপ্তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার তারিখ নির্ধারণ সহ আরও বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হয়েছি। তার মধ্যে আগামী 2025 সালের সেপ্টেম্বরের শেষ দিকে সপ্তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সারা বাংলাদেশে জেলা অডিশন শুরু হতে যাচ্ছে। 2 নম্বর 2026 সালের গ্র্যান্ড ফাইনাল জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এরপরে প্রতিযোগিতা 3টি গ্রুপে অনুষ্ঠিত হবে। তার মধ্যে পাঁচপাড়া গ্রুপ জেলায় পুরস্কৃত হবে, জেলায় সীমাবদ্ধ থাকিবে। 10 পাড়া এবং 30 পাড়া গ্রুপের প্রতিযোগী বিজয়ীদেরকে গ্র্যান্ড ফাইনালের সুযোগ দেওয়া হবে, গ্র্যান্ড ফাইনালের অনুষ্ঠানে আসবে ইনশাআল্লাহ। পুরস্কারের ব্যাপারে আমরা আমাদের দায়িত্বশীল যারা আছেন সকলের পরামর্শ সাপেক্ষে আমরা অতি শীঘ্রই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং ফেসবুক আরও যত প্রচার মাধ্যম আছে সেই প্রচার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা পুরস্কার ঘোষণা করব এবং জেলার অডিশনগুলো এবং বিভাগীয় যে অডিশন আছে সেই অডিশনগুলোর পোস্টার ব্যানার এগুলো আমরা ইনশাআল্লাহ বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ প্রচার করব। তার মধ্যে এবছর আমাদের জাগরণ টিভি এবং আইডিয়াল টিভি এবং ইসলামিক টিভি এবং সাহাবা টিভি এই 4টি টিভি চ্যানেল আমাদেরকে এই বছর জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রচার প্রসার করবে ইনশাআল্লাহ। আমরাও ইনশাআল্লাহ আমাদের ইশাআতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের আমি একজন সভাপতি হিসাবে, দায়িত্বশীল হিসাবে আমি আপনাদেরকে সকলকে আহ্বান করব, ইশাআতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের আমরা সকলেই এখন একটি পরিবারের মধ্যে আওতাবদ্ধ হয়ে গিয়েছি। যেহেতু পরিবারের কারো কোনো সমস্যা হলে আমরা সকলেই সেই সমস্যাগুলো দেখব এবং এই সংগঠনের যত কাজ আছে, যার উপরে যেই কাজ অর্পিত হয়েছে আমরা শপথনামা পড়েছি, সকলেই যদি আমরা সবার জায়গা থেকে আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করি ইনশাআল্লাহ এই ইশাআতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের যে স্বপ্ন আশা করি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6ষ্ঠ বছর অতিবাহিতে সারা বাংলাদেশে হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের পরে ইশাআতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ জায়গা করে নিয়েছেন এবং গত বছর আমাদের প্রায় 56টি জেলায় আমাদের প্রোগ্রাম হয়েছে। এবছর আশাবাদী আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করছি।
আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের যতগুলো জেলা আছে সব জেলাগুলোতে আমরা যাতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা যাতে অডিশনগুলো সমাপ্ত করতে পারি। এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনারা অনেকেই পরামর্শ দিয়েছেন, যেই বিষয়গুলোতে পরামর্শ দিয়েছেন ইনশাআল্লাহ আমরা ওই পরামর্শগুলো লিখে রেখেছি। ইনশাআল্লাহ ওই পরামর্শগুলো আমরা দেখে আমাদের শুরা কমিটি যারা থাকবেন, এই শুরা কমিটির দায়িত্বশীলগুলো এরা সকলে একসাথে বসে আমরা আলোচনা করে আলোচনা সাপেক্ষে যে সিদ্ধান্ত হয় ওই সিদ্ধান্ত অনুযায়ী ইশাআতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সকল কার্যক্রম বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করতেছি।